একটা জিনিস কি জানেন, মানে নিজের কাছে চিন্তা করলেও খারাপ লাগে। আমাকে মানুষ একটা জিনিস, একটা দায়িত্ব দিয়ে গেছে, একটা আনামত দিয়ে গেছে, তো এইখান থেকে আমি কিভাবে 2 টাকা 4 টাকা সরিয়ে কিভাবে নিজের খাই, নিজের পেটে ঢুকাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। তো আজকে আপনাদের সামনে আমি 2-4টা মিনিট কথা বলবো, তো মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আশা করি উপকার হবে। তো এই দুনিয়াতে আমরা সবাই গুনাহগার, একমাত্র নবী রাসূল ছাড়া যারা আছি আমরা সবাই গুনাহগার। ছোট গুনাহ হোক, বড় গুনাহ হোক, প্রকাশ্যে গুনাহ হোক কিংবা গোপনে গুনাহ হোক কিংবা সবার সামনে গুনাহ হোক, যে কোনো গুনাহ হোক না কেন, তো আল্লাহ চাইলে ভালো মতো তওবা কাটলে আমাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু একটা জিনিস আল্লাহ হয়তো কখনোই মাফ করবেন না, যখন যার কাছ থেকে আপনি যার হক মেরে খাবেন তার কাছে যতক্ষণ আপনি মাফ না চাইবেন। আল্লাহ সব মাফ করতে পারে, কিন্তু কখনো বান্দার হক এত সহজে মাফ করবেন না যতক্ষণ আপনি তার কাছে মাফ না চাইবেন। তো আমরা অনেকেই আনামতের খেয়ানত করি। যেমন দেখা যাইতেছে আপনি এখানে চাকরি করেন, কিংবা আপনি এক অফিসে চাকরি করেন, কিংবা আপনি এক দোকানে কাজ করেন, যে কোনো জায়গায় ধরেন না, তো আপনাকে মালিকে বিশ্বাস করে আপনার কাছে এটা দিয়ে গেছে। ধরেন আমি জলিল এই কফি শপে কাজ করি, তো মালিকে আমার বিশ্বাস করে কফি শপে ক্যাশের দায়িত্ব, এভরিথিং সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। কিন্তু এটা আমার রিজিক, এটা চিন্তা করতে হবে। এখান থেকে যে বেতনটা নেই আমি হালালভাবে, এটা দিয়ে আমার পরিবার চলে, আমার সংসার চলে, আমার ছেলে মেয়ে চলে, আমি চলি। তো এখান থেকে যদি আমি 2-4 টাকা সরিয়ে নেই কিংবা 2-4 টাকা সরিয়ে দিয়ে খেয়ে ফেলি, দেখবেন এটা হালাল হইলো না, এটা পুরো মাত্র হারাম, এটা আপনাকে মানতে হইব। তো এই হারাম টাকাটা যদি আমার পরিবারকে দেই কিংবা আমি নিজে খাই, তে আমার পরিবারও যাদেরকে খাওয়াইতেছে ওরাও হারাম খাইতেছে, আমি নিজেও খাইতেছি। তো আল্লাহ যদি মানুষকে সুখে শান্তিতে যদি না রাখে, তে কিন্তু নিজে কখনো হইতে পারবে না, যত কোটি টাকার মালিক হন না কেন। এই শরীরের দেহের ভিতরে যত কোটি টাকা, যত ভালো ভালো খান, যত উন্নত মানে খান আপনার দোকান না কেন, আল্লাহ যদি সুস্থ না রাখে আপনি কখনো সুস্থ থাকতে পারবেন না। এটা আপনাকে বিশ্বাস করতে হইব, মানতে হইব। বুঝতে পারছেন? এই 2-4 টাকা মালিকের কাছে না বললা, না কইয়া হেরা আমি যদি খায়ালাই, এগুলো ঠিক না। এগুলা যারা করেন এগুলো সবাই মানে ধ্বংসের পথে যান, উন্নত তাগর দ্বারা কোনো সময় হয় না, আর হবেও না ইনশাল্লাহ। আর এটার হিসাব আপনাকে দিতে হইব, হয়তো এই দুনিয়াতেও দিতে হইব কিংবা মৃত্যুর পরও দিতে হইব। এটার হিসাব আল্লাহ কখনোই ছাড়বে না। একটা জিনিস কি জানেন, মানে নিজের কাছে চিন্তা করলেও খারাপ লাগে। আমাকে মানুষ একটা জিনিস, একটা দায়িত্ব দিয়ে গেছে, একটা আনামত দিয়ে গেছে, তো এইখান থেকে আমি কিভাবে 2 টাকা 4 টাকা সরিয়ে কিভাবে নিজের খাই, নিজের পেটে ঢুকাই, কিভাবে ঢুকাই। আমার তো নির্ধারিত বেতন আছে, আমার যদি না পোষায় আমি অন্য কিছু করি, আমি কাজটা ছেড়ে দেই কিংবা অন্য কিছু করি, যেন আমার 2 টাকা বেশি আসবে, আমি ওই জায়গায় যাই। তারপরও মানুষ এটা আমি কেন মাইরা খামু, 2 টাকা না খেয়ে কেন খামু? মানুষ এইসব করা ঠিক না। আর হ্যাঁ, যদি একজনের টাকা মারে, এর সাথে যদি আরেকজন থাকে, সে হয়তো 4 টাকা নিবে, তুমি হয়তো 2 টাকা নিবা, কিংবা তুমি না নিলা, তুমি কিছু খাইলা, তুমি কিন্তু এটা দেখার পর তুমি যদি কিছু না বলো, তুমি এটার সাথে শরিক, এটার দায় তোমাকে দিতে হবে। তুমি 1 টাকা নাও 2 টাকা নাও, এটা বড় বিষয় না, কিন্তু দায় তোমাকে দিতে হবে। তো যাদের আশেপাশে এরকম করে কেউ, তো অবশ্যই ওদেরকে সাবধান করে দিবেন। আর এইভাবে করে তো আপনার রিজিক নষ্ট হয়। আপনার যদি একটা জায়গা থেকে চুরি করেন, হয়তো মালিকের কিছু হবে না, কিংবা মালিকের দোকান ধ্বংস হয়ে যাবে, এরকম হতেও পারে। এমন আছে আল্লাহ মালিক আর বড় কিছু দিতে পারে। কিন্তু আপনি যেন এই যে এই কাজগুলো করতে, কিন্তু আপনি তো উন্নত কখনোই হবে না। তো ভাই, যাদের কাছে যারা মানুষ আনামত রাখে কিংবা আনামত দেয়, কোনো সময় আনামতের খেয়ানত করেন না। তো ভিডিওটা যদি ভালো লাগে কিংবা একটু শিক্ষণীয় হয়, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।